এই মহাবিশ্বে অসংখ্য দেবতা থাকলেও যিনি সবচেয়ে সহজ, সবচেয়ে করুণাময় এবং সবচেয়ে দ্রুত ভক্তের ডাকে সাড়া দেন, তিনি হলেন মহাদেব, ভগবান শিব। তিনি আদি, তিনি অনন্ত, তিনি সৃষ্টি ও বিনাশের মধ্যবর্তী সেই চিরন্তন শক্তি, যিনি সমস্ত জগৎকে ধারণ করে আছেন নিজের অদৃশ্য সত্তায়। কিন্তু মহাদেব যখন কোনো ভক্তের ভক্তি এবং নিষ্ঠায় খুশি হন, তখন প্রকৃতি এবং মানুষের নিজের অন্তরাত্মা তাকে কিছু বিশেষ সংকেত দিতে শুরু করে। এই সংকেতগুলো খুব সূক্ষ্ম হলেও অত্যন্ত প্রভাবশালী। আজকের এই বিশেষ আলোচনায় আমরা এমন দুটি বিশেষ লক্ষণের কথা জানব, যা আপনার জীবনে দেখা দিলে বুঝতে হবে স্বয়ং কৈলাসপতি আপনার ওপর আশীর্বাদের হাত রেখেছেন। নমস্কার বন্ধুরা, আমি পল্লব, আর আপনারা দেখছেন রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো, যদি তুমি এই দুটি লক্ষণ পাও তাহলে ভগবান শিব তোমার উপর খুশি। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশান সিলেক্ট করুন। বন্ধুরা, কখনো কি এমন হয়েছে সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও আপনার মনে হঠাৎ এক অদ্ভুত শূন্যতা কাজ করছে? আবার কখনো কোনো কারণ ছাড়াই মনটা ভরে উঠছে এক অজানা প্রশান্তিতে। এই অনুভূতিগুলোকে আমরা অনেক সময় অবহেলা করি, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে এগুলোই হতে পারে কোনো গভীর শক্তির স্পর্শ। এই বিশ্বজগৎ শুধু চোখে দেখা বস্তু দিয়ে গঠিত নয়, এর ভেতরে আছে এক অদৃশ্য শক্তির প্রবাহ, এক নীরব কম্পন, যা আমাদের চিন্তা, অনুভূতি আর ভাগ্যকে নিরন্তর প্রভাবিত করে। আর সেই শক্তির এক মহাশক্তিধর রূপ হলেন ভগবান শিব। শিব মানে শুধু কোনো মূর্তি নয়, কোনো নির্দিষ্ট স্থান নয়। শিব মানে এক চেতনা, যে চেতনা সৃষ্টি আর ধ্বংসের মাঝখানে ভারসাম্য বজায় রাখে। আপনি যখন একা থাকেন, যখন নিজের সাথে কথা বলেন, যখন নীরবতার মাঝে নিজেকে খুঁজে পান, সেই মুহূর্তগুলোতে শিব আপনার সবচেয়ে কাছে থাকেন। ওং নমঃ শিবায়, এই এক মন্ত্রই যথেষ্ট শিবের কৃপা লাভের জন্য। ভগবান শিবকে বলা হয় ভোলেনাথ, যিনি খুব সহজেই সন্তুষ্ট হন। আপনি যদি সত্যিকারের ভক্তি নিয়ে তাঁকে ডাকেন, তিনি নিশ্চয়ই আপনার জীবনে উপস্থিত হবেন। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে বুঝবেন তিনি আপনার উপর খুশি? আমরা অনেক সময় মন্দিরে যাই, পূজা করি, উপবাস রাখি, কিন্তু অন্তরে একটাই প্রশ্ন ঘুরতে থাকে, শিব কি আমার প্রার্থনা শুনছেন? আমি কি তার কৃপা পাচ্ছি? বন্ধুরা, শিব কখনো সরাসরি এসে বলেন না আমি তোমার উপর খুশি, বরং তিনি কিছু সংকেত দেন, কিছু লক্ষণ দেখান, যেগুলো বুঝে নিতে পারলেই আপনি নিশ্চিত হতে পারবেন আপনার জীবনে শিবের আশীর্বাদ প্রবাহিত হচ্ছে। শিব পুরাণে বলা হয়েছে, যে ভক্ত সত্যিকারের নিষ্ঠা ও পবিত্র হৃদয়ে শিবের আরাধনা করে, তার জীবনে কিছু পরিবর্তন আসবেই। সেই পরিবর্তনগুলোই আসলে শিবের উপস্থিতির প্রমাণ। আজ আমরা জানব সেই দুটি বিশেষ লক্ষণ সম্পর্কে। যদি আপনার জীবনে সেই বিশেষ লক্ষণগুলি দেখা যায়, তাহলে বুঝবেন ভগবান শিব আপনার উপর অত্যন্ত খুশি। কিন্তু তার আগে একটি বিষয় মনে রাখা খুব জরুরি। শিবের কৃপা পেতে হলে বাহ্যিক আচার যতটা জরুরি, তার থেকেও বেশি জরুরি অন্তরের পবিত্রতা। আপনার মন যদি সৎ হয়, আপনার চিন্তা যদি পরিষ্কার হয়, আপনি যদি কাউকে কষ্ট না দেন, তাহলে শিব আপনার কাছে আসবেন। কারণ শিব শুধু মন্দিরে থাকেন না, তিনি থাকেন প্রতিটি সত্য হৃদয়ের মধ্যে। বন্ধুরা, ভগবান শিব কখনো জটিল নন, তিনি খুব সহজ, খুব সরল এবং খুবই দয়ালু। আপনি যদি এই দুটি লক্ষণ আপনার জীবনে দেখতে পান, তাহলে নিজেকে ভাগ্যবান মনে করুন। কারণ শিবের কৃপা পাওয়া মানে শুধু সমস্যা থেকে মুক্তি নয়, এটি একটি নতুন জীবনের শুরু। তবে মনে রাখবেন, শুধু লক্ষণ পেলেই হবে না, সেই অনুযায়ী নিজেকে গড়ে তুলতেও হবে। আপনার জীবন যেন সৎ পথে চলে, আপনার মন যেন পবিত্র থাকে, এই চেষ্টাই আপনাকে শিবের আরও কাছাকাছি নিয়ে যাবে। প্রতিদিন সকালে উঠে অন্তত একবার বলুন ওং নমঃ শিবায়। এই মন্ত্র আপনার জীবনকে বদলে দিতে পারে। শিব সবসময় আপনার পাশে আছেন, শুধু আপনাকে তাকে অনুভব করতে হবে। অনেকেই ভাবেন শিবের কৃপা পেতে গেলে কঠিন তপস্যা করতে হবে, কঠোর নিয়ম মানতে হবে, কিন্তু সত্যটা একটু অন্যরকম। শিব কখনো বাহ্যিক চাকচিক্যে মুগ্ধ হন না। তিনি খোঁজেন সরলতা, খোঁজেন নিঃস্বার্থ ভালোবাসা, খোঁজেন এমন এক হৃদয় যেখানে কোনো ভণ্ডামি নেই। হয়তো আপনি প্রতিদিন নিয়ম করে পূজা করতে পারেন না, হয়তো মন্ত্র জপ করার সময়ও পান না,
তবুও যদি আপনার মনে একটুখানি সত্যতা থাকে, একটুখানি নিষ্ঠা থাকে, তাহলে শিব আপনাকে এড়িয়ে যাবেন না। একটা কথা মনে রাখবেন, শিব কখনো শব্দ করে আসেন না, তিনি আসেন নীরবে, অনুভূতির মধ্যে দিয়ে, কখনো একটি হাওয়ার ঝাপটা হয়ে, কখনো একটি চিন্তার পরিবর্তন হয়ে, আবার কখনো একটি অজানা শক্তি হয়ে, যা আপনাকে ভেতর থেকে বদলে দিতে শুরু করে। আপনার জীবনে যদি হঠাৎ করে কিছু জিনিস বদলাতে শুরু করে, যেমন আপনার চিন্তার ধরন, আপনার প্রতিক্রিয়া, আপনার দৃষ্টিভঙ্গি, তাহলে বুঝবেন এটি শুধু সময়ের খেলা নয়, এর পেছনে আছে কোনো গভীর ইশারা। শিব যখন কারো জীবনে প্রবেশ করেন তখন প্রথমেই তিনি তার অন্তরকে স্পর্শ করেন। বাইরে থেকে হয়তো সব কিছু একই রকম থাকে, কিন্তু ভেতরে এক বিশাল পরিবর্তন শুরু হয়। সেই পরিবর্তনই ধীরে ধীরে আপনার জীবনকে নতুন দিকে নিয়ে যায়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আপনি নিজেই বুঝতে পারবেন না কখন এই পরিবর্তন শুরু হলো। একদিন হঠাৎ করে আপনি অনুভব করবেন আপনি আগের মতো নেই। আপনার ভাবনা, আপনার অনুভূতি, সব কিছু যেন একটু একটু করে বদলে গেছে। এই বদলটাই হলো শিবের আগমনের প্রথম ধাপ। তাই আজকের এই আলোচনায় শুধু দুটি লক্ষণ জানার জন্য নয়, বরং নিজের ভেতরে সেই সূক্ষ্ম পরিবর্তনগুলোকে বোঝার জন্য। কারণ অনেক সময় আমরা আশীর্বাদ পেয়েও বুঝতে পারি না আমাদের জীবনে ঠিক কী ঘটছে। প্রথম লক্ষণ, হঠাৎ অন্তরে শান্তি অনুভব করা। যদি আপনি হঠাৎ করে অনুভব করেন যে আপনার মন অকারণে শান্ত হয়ে যাচ্ছে, জীবনের সমস্যাগুলো আর আপনাকে আগের মতো বিচলিত করছে না, তাহলে বুঝবেন এটি কোনো সাধারণ বিষয় নয়। এই শান্তি হলো শিবের আশীর্বাদের প্রথম লক্ষণ। আগে হয়তো আপনি ছোটোখাটো বিষয়েও রাগ করতেন, দুশ্চিন্তা করতেন, কিন্তু এখন দেখছেন আপনি ধীরে ধীরে সব কিছু গ্রহণ করতে শিখছেন। শাস্ত্রে বলা হয়েছে, শিব হলেন যোগেশ্বর, অর্থাৎ তিনি সেই শক্তি যিনি মানুষের মনকে নিয়ন্ত্রণে আনেন। যখন শিব আপনার উপর খুশি হন, তখন তিনি আপনার অন্তরে এমন এক প্রশান্তি এনে দেন যা কোনো বাহ্যিক জিনিস দিয়ে পাওয়া সম্ভব নয়। এই শান্তি আপনার চিন্তাকে পরিষ্কার করে, আপনার জীবনকে সঠিক পথে নিয়ে যায়। তাই যদি আপনি এই পরিবর্তন অনুভব করেন, তাহলে বুঝবেন শিব আপনার পাশে আছেন। দ্বিতীয় লক্ষণ, স্বপ্নে বা বাস্তবে শিবের সংকেত পাওয়া। যদি আপনি বারবার স্বপ্নে শিবলিঙ্গ, ত্রিশূল বা গঙ্গা নদী দেখতে পান, অথবা বাস্তব জীবনে হঠাৎ করে শিবের সাথে সম্পর্কিত কোনো চিহ্ন দেখতে পান, তাহলে এটি একটি স্পষ্ট সংকেত। অনেক সময় দেখা যায় আপনি হঠাৎ করে ওং নমঃ শিবায় মন্ত্র শুনে ফেললেন, বা কোথাও শিবের নাম বারবার সামনে আসছে। বন্ধুরা, এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, এগুলো হলো শিবের বার্তা। তিনি আপনাকে ডাকছেন, আপনাকে নিজের দিকে টানছেন। শিবপুরাণে বলা হয়েছে, যখন শিব কোনো ভক্তের প্রতি সন্তুষ্ট হন, তখন তিনি তাকে স্বপ্নের মাধ্যমে বা সংকেতের মাধ্যমে নিজের উপস্থিতি জানান দেন। আর এই সংকেতগুলো আপনার জীবনের পথকে পরিবর্তন করে দিতে পারে। বন্ধু, আজকের এই কথাগুলো হয়তো আপনার মনে নতুন কিছু প্রশ্ন জাগাবে, হয়তো কিছু পুরনো অনুভূতিকে আবার জাগিয়ে তুলবে। আর সেই অনুভূতির মাঝেই লুকিয়ে আছে আপনার উত্তর। কারণ শিবকে খুঁজে পাওয়া মানে বাইরে কোথাও খোঁজা নয়, শিবকে খুঁজে পাওয়া মানে নিজের ভেতরে প্রবেশ করা। ওং নমঃ শিবায় এই মন্ত্র শুধু একটি শব্দ নয়, এটি একটি দরজা। যে দরজা খুলে দেয় আপনার অন্তরের গভীরতম স্তর, যেখানে শিব নিজেই বিরাজমান। তাই মন খুলে নির্ভয়ে নিজের মতো করে শিবকে ডাকুন। হয়তো তিনি অনেক আগেই আপনার পাশে এসে দাঁড়িয়ে আছেন, আপনি শুধু তাকে অনুভব করার অপেক্ষায় আছেন। আপনি যদি মনে করেন মহাদেব আপনার সাথে আছে, তাহলে কমেন্ট বক্সে একবার ভক্তিভরে লিখুন ওং নমঃ শিবায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর শেয়ার করুন তাদের সাথে যাদের জীবনে এই মুহূর্তে একটু ভরসা, মানসিক শান্তি আর আধ্যাত্মিক শক্তির প্রয়োজন। আর আমি ছিলাম পল্লব আপনাদের সাথে। দেখা হবে পরের ভিডিওতে নতুন এক আধ্যাত্মিক বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভোলেনাথ, হর হর মহাদেব।